আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকে আমি ঘাসের কোনো ভিডিও নিয়ে কোনো কথা বলবো না। আজকে আমি বলবো এই কষ্টে থাকা, খাদ্যের অভাবে থাকা সুদূর ফিলিস্তিনি ওই ভাই বোনদের নিয়ে আপনাদের মাঝে কিছু কথা বলবো। আমার কথাগুলো আপনারা মনোযোগ দিয়ে শুনবেন। আখেরাতে আল্লাহর কাঠগড়ায় যখন আল্লাহ পাক আমাদেরকে এই ফিলিস্তিনিদের জন্য কি করেছি এই প্রশ্ন যখন আল্লাহ আমাদেরকে করবে কাল হাসরের ময়দানে, আমরা সবাই বিপদে পড়ে যাব। আমরা কেউই এই প্রশ্নের উত্তর দিতে পারবো না। তাই আমি বলবো আপনাদেরকে, আমাদের এই বাংলাদেশের মধ্যে প্রত্যেকটা ফ্যামিলিতে রান্নাঘর হইতে তাদের বেডরুম পর্যন্ত, তাদের পায়ের নখ থেকে মাথার চুল পর্যন্ত আমরা যেই জিনিসগুলো ব্যবহার করি তার মধ্যে 80% জিনিসই হচ্ছে ইসরায়েলি পণ্য। তাই আমি আপনাদের কাছে হাত জোর করে অনুরোধ করব, এই ইসরায়েলি পণ্যগুলো আপনারা একটু বয়কট করুন। এগুলা থেকে একটু বিরত থাকুন। আল্লাহর কাঠগড়ায় আল্লাহর সামনে দাঁড়িয়ে বলতে পারবেন যে আল্লাহ, আমি এই ফিলিস্তিনে যেতে পারি নাই, আমি মধ্যবিত্তদের সন্তান, আমি ফিলিস্তিনে যে যুদ্ধ করতে পারি নাই, কিন্তু আমি তাদের জন্য এই ইসরায়েলি পণ্যগুলো আমি বয়কট করেছি। আমি এই ফিলিস্তিনি ভাই বোনদের জন্য, মা বাবাদের জন্য আমি অনেক প্রোডাক্টে ব্যবহার করি নাই। ফিলিস্তিনিদের জন্য, আল আকসার জন্য। আল আকসা কি, আল আকসা মসজিদটা কি আপনারা অনেকেই জানেন। এটা এত কেন দামি? এই আল আকসা মসজিদ এত দামি কেন? আজকে ফিলিস্তিনি ভাইয়েরা এই আল আকসা মসজিদের জন্য এত বড় যুদ্ধে নেমেছে। আজকে আমরা আমাদের এই বাংলাদেশে অনেক মসজিদ ভাঙতে আছি, কিন্তু কেউ তো এত একটা ভালো একটা পদক্ষেপ নেয় না, ভালো একটা প্রতিবাদ করে না। তাই আমি আপনাদেরকে বলবো, হাত জোর করে অনুরোধ করে বলবো যে একটু কষ্ট করুন, এই ফিলিস্তিনি ভাইদের জন্য একটু কষ্ট করুন। বাংলাদেশে অনেক প্রোডাক্ট আছে, সেই প্রোডাক্টগুলো ব্যবহার করুন। 7 আপ, স্প্রাইট, কোকাকোলা, পেপসি, কিনলে পানি, বাটা জুতা, আরও অনেক কিছু আছে। ইউনিলিভারের প্রায় অনেক সবগুলো মালে হচ্ছে ইসরায়েলি পণ্য। আপনারা এগুলোর থেকে একটু বিরত রাখুন। ফিলিস্তিনি ভাইদের পাশে একটু দাঁড়ান। কাল হাসরের ময়দানে ফিলিস্তিনি ভাইরা বলবে, মুসলিম দেশেরা আমাদের দিকে তাকিয়েছিল। আজকে আপনারা ফেসবুক খুললে দেখেন, আমরা ফেসবুক খুললে দেখি যে কি ভয়াবহ বোমগুলো মারে। আজকে এই বোম যদি আমাদের বাংলাদেশে মারে তখন কি করবেন? যদি আমরা এগুলো থেকে শিক্ষা না নিতে পারি, আমাদের ভিতরে ভয় না আসে, তাইলে মনে রাখবেন আগামী দিন এই বাংলাদেশেও এরকম যুদ্ধ হতে পারে। যেই মুসলমান দেশগুলো আজকে তাকিয়ে আছে তাদের দিকে, হ্যাঁ, এই ইসরায়েলি পণ্যগুলো বয়কট করে না, তারাও শুনে রাখুন, একদিন আমার আল্লাহ পাক হয়তো আপনাদের দেশেও এরকম ভয়াবহ যুদ্ধ দিতে পারেন। সেজন্য আমি বলবো, তারা ঘাস খায় ভাই। এই যে আজকে আমার এই জারা ঘাস, এই যে জারা ঘাস যেগুলো দেখতে পাচ্ছেন, এগুলো যদি হইতো আমিও খাইতাম। আমিও চারা ঘাস খাই, যেহেতু আমি গরুর খাওয়াই। এগুলো অনেক মিষ্টি ঘাস, আমি এগুলো খাই। এগুলোর যে শক্ত যে ইয়াটা, এটা আমি খাই, আখের মতো লাগে। কিন্তু এটি তো তারা খায় না, তারা খায় হচ্ছে এমনি নর্মালি ঘাস খায় পেটের খিদাতে। আপনারা ভিডিও খুললে দেখেন, ফেসবুক খুললে দেখেন, তারা খাবার অভাবে বাটি নিয়ে কান্নাকাটি করে। ভাই আমি তো খাইতে পারি, আমি তো বাংলাদেশে বসে অন্তত চা মুড়ি খাইতে আছি, কিন্তু তারা চা মুড়ি পায় না, তারা বিস্কিট পায় না, তারা খোলা বিস্কিট পায় না। তারা অনেক কিছুতে কষ্টের মধ্যে আছে। এই কষ্টের ভাগিদারটা আপনি হতে পারেন এই ইসরায়েলি পণ্য বয়কট করে। আল্লাহর কাছে গিয়ে বলতে পারবেন, আল্লাহ আমি এগুলো বয়কট করেছি। আমি সবাইকে বলবো, এই তাদের পাশে থাকুন, ইসরায়েলি পণ্যগুলো বয়কট করুন। বিকাশ অ্যাপটা ইসরায়েলি পণ্য, আপনারা এগুলো একটু বয়কট করুন। তারা এই যে এই প্রোডাক্টগুলো আপনারা কিনলে তাদের অ্যাকাউন্টে টাকা চলে যায়, তারা ওই দেশে এই টাকা দিয়ে অনেক বড় বড় পারমাণবিক বিমান বোমা বানায় আজকে এই
ফিলিস্তিনি দেশের মধ্যে মারে, একটু সহানুভূতি করেন ভাই, একটু মায়া দেখান, একটু আপনাদের চোখেও পানি আসে না? আমরা যখন এই ভিডিওগুলো দেখি আমাদের চোখে পানি আসে ভাই। ভাই আমরা কিছু করতে পারি না ভাই, ভাই আমরা কিছু করার মতো আমাদের সামর্থ্য নাই, কিন্তু ভাই আমরা এই প্রোডাক্টগুলো, ইসরায়েলি পণ্যগুলো আমরা এগুলাতে বয়কট করে আমরা আল্লাহর কাঠগড়ায় দাঁড়াতে চাই যে আল্লাহ আমরা এগুলো বয়কট করেছি, আমাদের সাধ্য নাই আমরা ওইখানে যে আমরা যুদ্ধ করব। সবাই আমার জন্য দোয়া করবেন, আর ফিলিস্তিনি ভাইদের জন্য দোয়া করবেন, তাদের পাশে থাকুন। আবারও ভাই হাত জোর করে অনুরোধ করতেছি ভাই, ভাই তাদের সাথে তাদের পাশে একটু দাঁড়ান। যে এখান থেকে যেভাবে যেই যেভাবে বয়কট করতে পারেন, কেএফসি নামের একটা রেস্টুরেন্ট আছে, ওইটা তো ভাই কম খাবেন ভাই। ভাই অন্য অন্য গুলা খাইয়ে আজকে সাময়িক সময়ের জন্য ভাই একটু কষ্টের মধ্যে থাকেন, এই কষ্টটা হবে আপনার জন্য ওই জান্নাতের ফয়সালা করে দিবে আল্লাহ। একটু কষ্ট করুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।